এটা হচ্ছে ট্রান্সলেশনের আর একটা মেথড। প্রথমে কি বসবে? সাবজেক্ট। এই যে এখান থেকে দেখাই, প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে কি অবজেক্ট। অবজেক্ট ওয়ান অবজেক্ট টু দেখানো হয়েছে এখানে, অবজেক্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে মডিফায়ার, এই পদ্ধতিটা। স্যার তাহলে স্যার এগুলা এখানে কি মাঝখানে? মাঝখানের গুলা কি? হ্যাঁ, গুড, একজন প্রশ্ন করছে মাঝখানের গুলা কি। মাঝখানের গুলা কিছু না, এখানে জাস্ট দেখানো হয়েছে জিনিসটাকে লম্বা করে, জিনিসটাকে লম্বা করে দেখানো হয়েছে। যেমন এই যে এ আছে না, এটা হচ্ছে, এই যে ভার্ব আছে না, এই ভার্বকে মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব তার আগে কি আসতে পারে না? মনে করো হাসান হ্যাজ, মুখস্থ বললেই তুমি বুঝবা। হাসান হ্যাজ ডান দিস, হাসান হ্যাজ ডান দিস। হ্যাজ ডান এর মধ্যে ভার্ব কি? ডান। হ্যাজ হচ্ছে কি? তাও ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু আমি যদি বাক্যটাকে নেগেটিভ করি, হাসান হ্যাজ নট ডান দিস, যদি বলি নট কি? অ্যাডভার্ব না? নট কি? অ্যাডভার্ব। তাহলে হাসান হ্যাজ নট ডান, তাহলে ডান যদি ভার্ব হয়, নটটা কি? অ্যাডভার্ব। হুম। এখন আমি ব্যাপারটাকে আরো একটু ইলিস্ট্রেট করবো, কিন্তু আগে বুঝো। এই যে অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, অনুভাবে ডি ওয়ান, মানে ডিরেকশন ওয়ান ডিরেকশন টু, এগুলোও কিন্তু মডিফায়ার। কারণ এখানে মডিফায়ার দুই জাতের আসে। একটা মডিফায়ার আসবে সরাসরি অ্যাডভার্ব, আর একটা মডিফায়ার আসে প্রিপোজিশন প্লাস নাউন। এগুলোকে অনেকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে, আবার অ্যাকচুয়ালি এরা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে মডিফায়ার কয় ফর্মে আসে? দুই ফর্মে। একটা হচ্ছে সরাসরি অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ, আর একটা হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন। এই জন্য যখন দিক বুঝাই তখন তাদেরকে ডিরেকশন বলা হয়েছে, আর সরাসরি অ্যাডভার্ব আসলে তাকে মডিফায়ার বলা হয়েছে। অ্যাডভার্ব অফ প্লেস দেখানো হয়েছে, অ্যাডভার্ব অফ টাইম দেখানো হয়েছে, অ্যাডভার্ব অফ রিজন দেখানো হয়েছে। তার মানে ওই যে বলেছিলাম, আসলে হচ্ছে জামাই এবং বউ, এর বাইরে যা আছে তা সবাই মেহমান, ওই কথাটা এখানেও খাটে। মডিফায়ার, এভাবেই তো একটা বাক্য গঠিত হয়। হুম। তাহলে এই যে এখানে একটা সাবজেক্ট আছে না, এই সাবজেক্টকে মডিফাই করার জন্য তার আগে বা তারপরে আরো আরো শব্দ আসতে পারে না? একটু পরে এমনিতেই ওটা দেখাতে হবে আমাকে। অনুরূপভাবে এই ভার্বকে মডিফাই করার জন্য তার আগে একটা ভার্ব, ওই যে হ্যাজ নট আসছিল, নট আসছিল। তাহলে এই যে এখানে এরপরে যা শব্দ আসবে, এরপরে যা আসবে, তা মূলত ভার্বের উপর নির্ভর করবে। ভার্বটা যদি ট্রানজিটিভ হয়, এখানে একটা অবজেক্ট বসবে। ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয়, এখানে অবজেক্ট নামক কিছু আসবে না। যেমন এখানে, এখানে যদি কি হয়, ইনট্রানজিটিভ ভার্ব আসে, এখানে অবজেক্ট নামে কিছু আসবে না। এরপরে যদি কোনো শব্দ থাকে তাকে মডিফায়ার হতে হবে। মডিফায়ার, ভার্বটাকে মডিফাই করার জন্য তার আগে একটা অ্যাডভার্ব আসতে পারে, পারে না? আবার ভার্বটাকে মডিফাই করার জন্য তারপরে একটা অ্যাডভার্ব আসতে পারে না? এখন এই ভার্বকে মডিফাই করার জন্য তারপরে একটা অ্যাডভার্ব না এসে দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যাডভার্ব আসলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ। আবার এই যে এখানে একটা অবজেক্ট বসছে, এই অবজেক্টটা কি ভার্ব থেকেই তো আসছে। অবজেক্টের সাথে সম্পর্ক সরাসরি কার? এই জন্য তার নাম অবজেক্ট অফ আ ভার্ব। সে ভার্বের অবজেক্ট, সে অন্য কারো অবজেক্ট না। হ্যাঁ। এখন কোন বাক্যে যদি এই ভার্বের পরে একটা অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, এবং তার একটা মডিফায়ারও যদি থাকে, তাহলে আগে অবজেক্ট বসবে তারপরে মডিফায়ার বসবে। তুমি আগে মডিফায়ার পরে অবজেক্ট বসাতে পারবা না। এখন এই বাক্যের মধ্যে মূল ভার্ব কোনটা? তাহলে এই নট কি? অ্যাডভার্ব, যা এই শব্দটাকে মডিফাই করার জন্য আসছে। এই বাক্যের মধ্যে কেয়ারফুললি কি? অ্যাডভার্ব, যা এই যে এটাও মনে করো এটাকে আমরা বললাম কি? অ্যাডভার্ব। এটাও অ্যাডভার্ব না? এটাও কি? অ্যাডভার্ব। আচ্ছা, টুডে কি? অ্যাডভার্ব বলেন, টুডে কি? অ্যাডভার্ব। কিন্তু দিস শব্দটা, এটা কি? এটা কি? অবজেক্ট না? এখন কোন, তাহলে দেখো, মন দিয়ে শুনো, এদিকে তাকাও, তুমি ঘুমাচ্ছ কেন? এদিকে তাকাও, এদিকে। তাহলে এই শব্দ, এই অ্যাডভার্বটা কার? ডানের। এই অ্যাডভার্বটা কার? ডানের। এই অবজেক্টটা কার? তাহলে একটা ভার্বের এই মডিফায়ার বা অ্যাডভার্বটাও ভার্বের, অবজেক্টটাও ভার্বের। যখন একটা সেন্টেন্সে মডিফায়ার এবং অবজেক্ট একসাথে আসবে, তখন যদি তুমি মডিফায়ারকে আগে, এই যে এটার আগে বসছে, এটার পরে বসছে, এভাবে বসিয়ে দাও, তোমার বাক্য হবে না। যদি অবজেক্ট থাকে, অবশ্যই তোমাকে অবজেক্টটা কোথায় বসাতে হবে? ভার্বের সন্নিহিত পরে। এরপরে এই যে মডিফায়ার, অ্যাডভার্ব ওয়ান, অ্যাডভার্ব টু, অ্যাডভার্ব থ্রি, সবগুলোর পরে পর পর আসবে। কি কি পেয়েছি?
এখানে পেয়েছি কি সাবজেক্ট, সাবজেক্ট একটা। এখানে পেয়েছি ভার, ভার্ব একটা। এখানে কি দুইটা হওয়ার সুযোগ আছে? না। জামাইও দুই হতে পারে না, ইংরেজিতে দুই বিয়েও হয় না। এই জন্য এরা সবসময় কয়টা? একটা। কিন্তু দেখো অবজেক্ট দুইটা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, অবজেক্ট তিনটেও আসতে পারে। তারপরে তাহলে আমরা যেহেতু সাবজেক্ট বার অবজেক্ট পেয়ে গেছি, এরপরে যা থাকবে তা কি হবে? মডিফায়ার হবে। এখন তোমার উপরে বর্ণিত ধারা বজায় রেখে সাজিয়ে নিন। মানে একেবারে যে অনেক কঠিন তা না, কিন্তু আগেরটার মতো সিম্পল না আর কি, আগেরটাতে বেশি সিম্পল। আগেরটাতে হিসাব জাস্ট দুইটা, ব্যাকবোন এন্ড ডিটেইল। কিন্তু এখানে হিসাবটা হচ্ছে এরকম। মানে যদি অনেকের কাছে তো কাজে লেগেও যেতে পারে। এই জন্য আমি জাস্ট যেহেতু বলছি, তাহলে আমরা বাক্য থেকে কি বের করব? বার বের করব। তো বার বের করে প্রথমে হু প্রশ্নের উত্তর, হু হু দিয়ে বারকে প্রশ্ন করব। হু দিয়ে বারকে প্রশ্ন করে আমরা সাবজেক্ট, সাবজেক্ট পেয়ে যাব, তাকে বসাই ফেলবো। এরপরে এই বউরে বসাবো, বসাবো। এরপরে আমরা প্রশ্ন করব, প্রথমে প্রশ্ন করব কি দিয়ে? বলো। হুম দিয়ে। হুম দিয়ে বারকে প্রশ্ন করব। হ্যাঁ, তাহলে এরপরে আমরা এখানে অবজেক্টটাকে বসাবো। হ্যাঁ, এরপরে বাকি যে শব্দগুলো আছে, বাকি বাকি যে শব্দগুলো আছে, যেমন তুমি হুয়েন দিয়ে প্রশ্ন করবা, ফায়ার দিয়ে প্রশ্ন করবা, ওয়াই দিয়ে প্রশ্ন করবা, হ্যাঁ, হাউ দিয়ে প্রশ্ন করবা, যেগুলো প্রশ্নের উত্তর পাবা, এগুলো বসানোর সময় এম পি টি মেনে পরপর বসিয়ে দিবা।